হ্যালো সবাইকে, আমি সঙ্গীতা। আমার ইউটিউব চ্যানেলের পরিবারের সমস্ত বন্ধুদের সুপ্রভাত। শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগে। সবাইকে জানাই সুস্বাগতম। আজকে সকালে ঘুম থেকে উঠে ছাদে আসার পর এত সুন্দর লাগলো আকাশটা দেখে যে আজকের আমার ব্লগের ইন্ট্রোডাকশনটা একটু চেঞ্জ না করে পারলাম না, সত্যি বলছি। আজ হচ্ছে সানডে, 8ই ডিসেম্বর, আর এখন বাজে সকাল 7টা। সত্যি কথা বলতে এত সকাল সকাল আমার আর ঘুম থেকে ওঠা হয় না, তার কারণ আমার স্কুল লাইফ কলেজ লাইফ পুরোটাই ছিল মর্নিংয়ে। আর আমাকে ভোর 5টায় উঠতে হতো, রেডি হয়ে যেতে হতো স্কুলে, তারপরে কলেজে, আর বাড়ি ফিরতে ফিরতে সেই 1টা-2টো বেজে যেত, যার জন্য এখন আর সকালে উঠে আমার আর বিশেষ ভালো লাগে না উঠতে। আমি জানি আমার একটা ছোট্ট ছানা আছে, তার জন্য আমাকে উঠতে হবে, তাই এখন আর বিশেষ ওঠা হয় না, উঠতে ইচ্ছাও করে না। মনে হয় যে এখন কটা দিন একটু আরাম করি, তারপরে তো আবার যুদ্ধ শুরু হয়েই যাবে। কিন্তু একাধবার যদি শীতের সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভাঙে আর ছাদে উঠে যদি রোদ্দুরটা গায়ে লাগে না, বেশ ভালো লাগে, তাই না? আর দিনটাই যেন একটু অন্যরকমভাবে শুরু হয়, যেমন আজকে আমার হলো। তো চলো শুরু করলাম আজকের নতুনভাবে নতুন আরও একটি দিন। তো কালকে আমি কতটা কি সাজিয়েছিলাম সেটা একটু এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেই আমার তো মনটাই ভরে যাচ্ছে, একদম নিচ থেকে নিয়ে উপর অব্দি সবটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এর মধ্যে না আমাদের বাড়িতে হালিকরেরা এসে গেছেন, আর এখানে রান্না বান্না সমস্ত জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে। ওরা নাকি ভোর 5টায় এসেছে আমাদের বাড়িতে, আর এই পুরো আর কি অ্যারেঞ্জমেন্টটা করছে সুজয়, মানে বৌদির ভাই। তো ও আর কি চলে এসেছে ভোর 5টায়, সব কিছু রেডি করে এখানে মানে গুছিয়ে নিয়েছে। এখন 7টার সময় ডাকলো যে তোমরা একটু উনুনটা পুজো করে দাও, মানে যে গ্যাসে আর কি ওভেনটাতে রান্না হবে সেটা একটু পুজো করে দাও। তো তাই আর কি মা আর কি তাড়াতাড়ি করে একটু আরতির থালা একটু সাজিয়ে নিয়ে চলে এলো। একটু প্রদীপ, ধান দুব্ব, একটু সিঁদুর, ধূপকাঠি, একটু সর্ষের তেল, হচ্ছে গঙ্গার জল, আর একটু বাতাসা বা মিষ্টি এরকম। তো চলো এখন এই যে 3জন মিলে, মানে 3টে এও মিলে এরকম আমরা একটু পুজো করে নিচ্ছি। আর ওখানে এই যে রয়েছে মানে উনুনটাকে পুজো করার জন্য এই যে পাশে দেখো একটু আলু, চাল, আর রয়েছে দক্ষিণা। তো এটা দিতে হয় আর কি। আমি আমার বিয়ের সময়ও দেখেছিলাম, আমি আমার দাদার বিয়ে মানে বৌভাতে যখন আর কি হয়েছিল তখনও রান্নাবান্না তো আমাদের বাড়িতেই হয়েছে পুরো, মানে আমার বিয়ে, আমার দাদার বৌভাত, এবং এখন বলতে গেলে এটা হচ্ছে শেষ কাজই ধরে নাও, পিকুর আর কি 5 বছরের জন্মদিন। তো তাই দেখে এসেছি। তো এখানে এরকম উনুন পুজো করা হয়, তো তাই একটুখানি এখানে মানে পুজো করা হচ্ছে। আর মনে মনে একটু প্রার্থনা যাতে কিনা ভালো রান্না হয় এবং সবাই যেন ভালোভাবে আর কি খেতে পারে, বা সব কিছু যেন ঠিকঠাক হয়, এই কামনা আর কি। তো টুক করে একটুখানি সবাই একটু প্রণাম করে নিল। পুজোটা হয়ে যাওয়ার পরেই কিন্তু রান্নায় হাত দেবে সবাই। তাছাড়া এতক্ষণ কিন্তু ওরা একটু ওয়েট করছিল, এই যে পুজোটা হয়ে গেল তারপরেই কিন্তু ঝপাঝপ রান্নাটা শুরু হয়ে যাবে। বাহ, কি সুন্দর লাগছে পুরো ছাতাটা, বাড়িটার হলিয়া চেঞ্জ। কি রে, কি জিনিস রে? আমি বেলুন লাগাবো ভাবছি। এই যে এখানে মাসিরা একেবারে কাটাকুটি শুরু করে দিয়েছে। তো একটু আগেও দেখলাম সবাই চুপচাপ দাঁড়িয়েছিল, আর যেই মুহূর্তে উনুনটা পুজো করা হয়ে গেল সাথে সাথে সবাই একবারে কাজে লেগে পড়েছে। কাটাকুটি, বাছাবুছি, ধোয়াধুয়ি একদম স্টার্ট হয়ে গেল। যাই হোক, আর এই যে দেখছো এই ক্যাটারিংটা ফুল অ্যারেঞ্জমেন্ট করেছে সুজয়। এখানে মানে ফুল ক্যাটারিং আমাদের দেওয়া আছে, রান্না বান্না, জোগাড় জান্তি, মানে বাজার করা আর সার্ভ করা, মানে পরিবেশন করা, সবটাই ওরাই করবে।
আর এই ফুল অ্যারেঞ্জমেন্টটার তত্ত্বাবধানে রয়েছে সুজয়। তো সুজয়কে যদি তোমরা কেউ বুক করতে চাও বা এরকম যদি ফুল ক্যাটারিংয়ের সাহায্যে যদি তোমাদের বিশেষ অনুষ্ঠান বা পুজো পার্বণ যা কিছু আমিষ নিরামিষ যে কোনো রকমের যদি রান্নাবান্না করাতে চাও বাড়িতে, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি ইন ডিটেলসটা ওর দিয়ে দিচ্ছি। সুজয় আমাদের বাড়ির লোক বলে বলছি না, কারণ বৌদির ভাই নিজের ভাই, তো আমাদের তো বাড়ির লোকই হলো, তার জন্য নয়। এই ক্যাটারিংয়ের সার্ভিসটা কিন্তু এর আগেও আমরা নিয়েছি। আমার বিয়েতে পুরোটাই কিন্তু ওরই তত্ত্বাবধানে ছিল, এবং ওরও দিদির বিয়ে মানে আমার দাদার বিয়ের পুরোটাই কিন্তু ওরই দায়িত্বে ছিল। রিসেপশনটা ছিল না, রিসেপশনটা তখন তো জানা ছিল না, জানতাম না, তখন আমরা অন্য লোকের থেকে নিয়েছিলাম। কিন্তু ওর আর কি এই ক্যাটারিংয়ের সার্ভিসটা কিন্তু বেশ আমাদের ভালো লেগেছে, যার জন্য তোমাদেরকেও আমি বলতে পারছি জোর গলায় যে তোমরা একবার নিয়ে দেখতে পারো, ওদের কিন্তু বেশ সার্ভিসটা ভালো। এছাড়াও এই যে চেয়ার টেবিল ছাতা টাতা যা দেখছো সবটাই কিন্তু ফুল, বললাম না ফুলটাই কিন্তু ওরই তত্ত্বাবধানে। তো চলো, এখানে টুকটাক আমার কয়েকটা কাজ ছিল, আমি এখানে এই বেলুন টেলুন দিয়ে সাজিয়ে দিলাম, আমাকে একটু হেল্প করলো দাদা। তার সঙ্গে দেখো পুরো ছাদটা এত সুন্দর লাগছে। আর তার থেকেও বড় কথা, আরও সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে বাবার হাতের তৈরি করা সুন্দর সুন্দর গাছের টপের মধ্যে ফুল, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যেন কোনো রেস্টুরেন্টের একটা রুফটপ। আর একটুখানি বেলুন দিয়ে সাজাতে আরও বেশি যেন ভালো লাগছে। তো এই যে আমার ছানা ইতিমধ্যে উঠে পড়েছে, তার সাথে ওর বাবাও উঠে গেছে। আর উঠে যাওয়ার পরে ওর মামা আর ওর দাদা মিলে তো বেশ চটকে দিয়েছে পরীকে। আর ওর তো খেলার সাথী আছে, যার জন্য ওকে আর দেখতেও হয় না, ধরতেও হয় না। আর গরম গরম চা আমাদের এখানে এসে গেছে। তো চলো দেখতে থাকো, আজকে সারাদিনটা কিন্তু বেশ ভালো লাগবে, তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব। সঙ্গে থাকো, সাথে থাকো, জুড়ে থাকো। না এটাকে মার রে। গতকাল রাতে খুব দেরি করে শুয়েছি, আর আজকে সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছি বলে সকালের ঠান্ডাটা না বড্ড গলাটা খিচখিচ করছে। যাই হোক, কি আর করা যাবে। আর এদিকে দুটো ছানা মিলে নিজেদের মতন করে খেলছে, খেলুক ওরা ওদের মতন। তো এখন সকালের ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেছে, দেখালাম এই যে উপরে রান্না হচ্ছে। তো গরম গরম লুচি আর তার সঙ্গে আলুর তরকারি চলে এসেছে। আর এদিকে মা বড় ব্যস্ত হয়ে যাচ্ছে, যে সবাইকে বলছে যে তোরা ব্রেকফাস্টটা সেরে নে, কারণ স্নান করা রয়েছে, রেডি হওয়ার রয়েছে, তার মধ্যে বাড়িতে দুটো ছানা রয়েছে, ওদেরকে সময় মতন স্নান করানো, খাওয়ানো, ওদেরকেও রেডি করা সবটাই রয়েছে, যার জন্য আর কি বড্ড ব্যস্ত হয়ে যাচ্ছে। তো তাই আগেই আমাকে আর ওকে দিয়ে দিল, বললো যে তোরা আগে খেয়ে নে, তারপরে বাকিদের ডেকে আমি একের পর এক খাইয়ে দেবো। বিশেষ করে ছেলেরা আর কি কেউ কথা শুনছে না, মানে দাদা বাবা সুজয় এরা ওদের মতন করে ঘুরছে, তাই ওদেরকে টেনে ধরে আর কি তাড়াতাড়ি করে খাইয়ে দেওয়ার একটা ব্যস্ততা রয়েছে। তার মধ্যে বাড়ির নাকি অনেকগুলো কাজও হয়ে গেছে, সেগুলোর নাকি আমার কোনো খবরই নেই। যেমন হচ্ছে মার ঘর ঝাড়ু দেওয়া, মোছা, মায়ের স্নান করা, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, বৌদির স্নান হয়ে গেছে, পিকুর স্নান হয়ে গেছে, আর উপরে তো জল খাবার দিয়েই দিল, রান্নাবান্না চলছে দুপুরের, আর তার মধ্যে চা খাওয়া জল খাবারও হয়ে গেছে। তো রইলো বাকি আর কি এবারে সুন্দর করে রেডি হওয়া আর সবার সাথে একটু বসে কথা বলা বা আড্ডা দেওয়া। তো তাই আমি তাড়াতাড়ি করে আগেই পরীকে স্নান করিয়ে দিলাম, তারপরে আমি যাব রেডি হব। ওকে তো খাওয়ানো আছে, জল খাওয়ানো, অনেক রকমের কাজই থাকে টুকটাক। পরীকে যেহেতু আমি বাড়িতে স্নান করার পরে ওকে একটু ফল দিই, ও বসে বসে টুকটুক করে ফল খায়, তো মা তাই ওর জন্য একটু আপেল, আঙুর, লেবু, কমলা লেবু রেখেছিল খাওয়ার জন্য, কিন্তু আমি দিতে ভুলে গেছি। আসলে আমি দৌড়াদৌড়ি করছিলাম, স্নান করব, ওকে রেডি করব, এই একটা ব্যস্ততা ছিল, তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আমাকে বলে রেখেছিল, দুবার তিনবার মনেও করিয়েছে, কিন্তু আমার দেওয়া হয়নি। এর মধ্যে আমি পরীকে রেডি করে একেবারে বৌদির ঘরে দিতে এসেছি, তার মধ্যে দেখি যে বৌদি শাড়ি পরছে, মানে অলরেডি ওরাও আর কি সাজগোজ শুরু হয়ে গেছে। আমার স্নানই হয়নি, তাড়াতাড়ি করে আমি স্নান করতে যাব, তার মধ্যে দেখলাম যে
পিকুর মামাবাড়ি থেকে মানে সুজয়ের তরফ থেকে সুন্দর একটা পিকুর 5 বছরের একটা তত্ত্বও সাজিয়ে নিয়ে চলে এসেছে। ভীমনাগের মিষ্টি, দই আর তার সঙ্গে আরও কিছু টুকিটাকি আর একটা বড় ফটো ফ্রেম নিয়ে এসেছে। তো খুব সুন্দর লাগলো দেখে, ওর ওই আয়োজনটা বেশ ভালো লাগলো। বাবা চেয়ারে বসবেই নাকি? দই তো ছিড়বে, উদ্বোধন দই করবে, দিয়ে বোধহয় এটা উপরে রেখে দিয়ে আয়। ও বাবা, হ্যাঁ বাহ, কোথায় লাগাবে তাই তো? এটা কোথায় লাগাবে তাই? আছে তো শর্ট পিকো দিকটা। ও বাবা, পা লাগে। এই প্লাস্টিকটাও খুলে দে, আনন্দ। হ্যাঁ, এটা আবার গিয়ে দেখছে না, ভালো লাগতো না তাই তো। দাদা দিয়ে দিয়েছে। বা এই ছবিটা একটু নতুন, এটাও দিয়ে দিয়েছে প্রথম থেকে স্কুলে। এই দেখ, এই দেখ, ওই যে, বাহ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর। কিন্তু লাগাবি কোথায় এটা? হ্যাঁ, এটা ইকো পার্কে না, এটা দিল্লিতে শুয়ে আছে তোর রেতে, লাল কালার মাঠে। বাহ ভালো হয়েছে। বললাম তো ভালো, সুন্দর হয়েছে। দুষ্টুর মাসি বলতে? ও আচ্ছা 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 আচ্ছা। আরে মেলায় দেখো, দাও এটা দাও, দাদাকে দাও, দাদাকে দাও, এই না দাদাকে দাও, এই না দাদাকে দাও, দাদাকে ওকে দে, এই না দাদাকে দাও, এটা দাও, দাদাকে দাও, দাদার আজকে বার্থডে, দাও এটা দাদাকে দাও, বলো হ্যাপি বার্থডে। ওই দেখ, এই যে এক দিচ্ছে হ্যাপি বার্থডে। এবার খোল না, দেখে নিয়ে নেবে, দেবা খোল নিয়ে নেবে। ও তুই গাড়িটাকে ওকে তোর হাতে তোকে দিল, এবার খুলবে এবং ও নিয়ে নেবে। এখন কি করবো? বলছে থ্যাংক ইউ। হ্যাঁ গালে আছে, গালে ভরা। মাকে দেখো, মাকে দেখো, মায়ের দিকে দেখো, মায়ের দিকে দেখো, মাকে বলতে দেখো। দেখো যা করছো করছো, তোমার ওটা তোমারই। দেখো তো, দেখছে আবার দেখছে আবার দেখছে।
দাদার দাদার ইয়েতে যেমন ওর জন্মদিনে ও পায়, ওকে দেয় সবাই, আবার এর জন্মদিন একে এনে এমন এটা কার ধ্যান দিচ্ছে না এইদিকে, ওই ধ্যান দিচ্ছে না এখন মিষ্টি ভালো লাগে। পড়েছে হ্যাঁ বুঝতে পারছি না। হ্যাঁ ও হ্যাঁ 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 ওই দেখ সব দিয়ে চলে যাবে। তো কি হয়েছে, এরকম করিস না, একটা বন্ধু এসছে তুই এরকম করছে, আরো আসছে, নে জন্মদিন পালন করার মজা আবার বুঝবি। এরকম রাগ করিস না, রাগ করো না, সব বাড়ি চলে যাবে। এরকম রাগ করিস না, ওর খেলনা নিচ্ছে বলে আজকে দিনে নেবে, কিচ্ছু করার নেই। তাই তো করছে, তাই তো করবে, একটা বন্ধুতেই পাগল হয়ে যাচ্ছে, আরো এলে কি করবে। আজকের দুপুরের মেনুতে কি কি আছে চটপট একটু বলে দিই। রয়েছে সাদা ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, তোপসে মাছের ফ্রাই, সবজি ডাল, রয়েছে দই কাতলা, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। এখন বাজে দুপুর 1:30। তো পরির জন্য আলাদা করে খিচুড়ি রান্না হয়েছিল, তো ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে একেবারে উপরে নিয়ে চলে এলাম ছাদে। এখানেও একটু খেলাধুলা করবে, আর উপরেও কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তার মধ্যে পিকুর স্কুলের বন্ধুরাও কিন্তু আসতে শুরু করে দিয়েছে। পিকুর স্কুলের বন্ধুরা তো আসছেই, পিকু এখন স্কুলে পড়ে, 5 বছর বয়স, স্কুলের অনেকগুলো বন্ধু আছে, আর তাদের মায়েরা হচ্ছে বৌদির ফ্রেন্ড। তো তারা এখনো এসে পৌঁছায়নি, সবে মাত্র 1:30 বাজে, একে একে সবাই আসছে। তো এখন যারা বাড়িতে প্রেজেন্ট রয়েছে তাদেরকে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হলো। এছাড়াও দাদার অফিসের কিছু কালিগ আর বন্ধু বান্ধবী কিছু ইনভাইটেড আছেন, ওনারাও আসবেন আস্তে আস্তে। আর এদিকে বড় মামি এসে গেছে, ছোট মামা আসেনি, 2 ভাই এসেছে, আর বৌদির বড় মামি এসেছে, ভাই এসেছে। তো গতকাল রাতেই এসে গেছিলো। আর আজকে সকালে বৌদির মা আর বাবা এসছে, আর সকালবেলা এসেছে সুজয়। তো সব মিলিয়ে আস্তে আস্তে সবাই আমরা আজকের দুপুরটা খুব ভালো করে এনজয় করছি। রোদে তো ফেটেই যাচ্ছে, চেঁচাচ্ছি দিলে কি হবে? আরে আমি হাত পাচ্ছি না তো, কোনো কষ্ট করে আমি পুরো পিকনিক লাগছে। একটু ট্রেন যাবে এখান থেকে। নাচো নাচো, বাবা বাবা বাবা, এই দেখেছো
তো কি হয়েছে কর কাণ্ড কত বন্ধু ঠিক বুঝেছে এবার হাতে পড়ি দি পড়বি তো আগে তুলবো এই তো হ্যালো বিচিগুলো মুখে চলে যাবে তো মামা আরে বাবা ও সব পারে বীজ বেছে খেতে পারে টক কি দেবো খাও খাও একটু দিও না নো না 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 যা ফেলে দিল আজকের ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হলো, তার কারণ আজকে সারা দিনটা একটা ব্লগে শেষ করা সম্ভব হয়ে উঠলো না। তো তাই খুব তাড়াতাড়ি আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসছি, কারণ আজকে সারা দিনটা যদি শেয়ার করতাম তাহলে আরও অনেক বড় লেন্দি হয়ে যেত আজকের ভিডিওটি। দ্বিতীয় পর্বে থাকবে পিকুর কেক কাটা, তার সঙ্গে সবার সাথে খুব আনন্দ হয়ে ছোট ছোট ছানাদের কোলাহল খেলাধুলো সবটাই শেয়ার করব। আর তার সাথে তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলের নতুন পরিবার, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার এবং আমার প্রত্যেকটা ব্লগের পাশে থেকো। টাটা।